আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সামনে শীতের দিন আসতেছে, সেই জন্য এই যে বাড়ির আঙিনার এই জায়গাটা পরিষ্কার করে ফেলতেছি। কারণ হচ্ছে এখানে শীতের শাকসবজি লাগাই দিমু, কারণ শীতের দিনে যদি বাড়ির আঙিনায় যদি নিজের শাকসবজি না থাকে ভালোই তো লাগে না। তো সেই জন্য শাকসবজি লাগানোর জন্য এটা পরিষ্কার করতেছি। আর এই যে গাছটা দেখতেছেন, এটা আমার মনে হচ্ছে যে আদা গাছ হবে। এটা তুলে একটু দেখি এটার ভিতরে আদা টাদা আছে কিনা। যদিও আমি চিনি না এটা কি গাছ, একটু দেখতেছি আর কি, চেক করি। দেখা যাইতেছে এটা কি গাছ, দূর তো এটা তো আমি চিনি না, আর কি লাগছে এটাও বুঝতেছি না। এটা আমার কোনো প্রয়োজন না, এটা ফালাই দিলাম। ওই যে সামনে দেখা যাইতেছে এগুলো হচ্ছে হলুদ গাছ। আমি যখন এর আগে ছুটিতে আসছিলাম তখন আমার মারে কিনে দিয়েছিলাম, উনি এখানে লাগাই দিয়েছিল। আর সামনে এখানে কতগুলো দেখছেন না, আদনি না কি বলে যে, এগুলো আর কি, এগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এই যে জায়গাটা একবারে পরিষ্কার করে ফেলাম, কারণ হচ্ছে এখানে শীতের শাকসবজি লাগামো। আর আপনাদের কার এরকম শীতের শাকসবজি লাগাইতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাইয়েন। তবে আমার কাছে খুব ভালোই লাগতে আছে, কারণ সৌদি আরবে থাকাকালীন সময় 5টা বছর শুধু মরুভূমি আর মরুভূমি দেখছি। এরকম বাড়ির আঙিনায় শাকসবজি এগুলো তো ভুলেও দেখি নাই, কারণ হচ্ছে সৌদি আরবে মরুভূমি ছাড়া আর কিছুই নেই। যাই হোক, তো শীতকালে এখানে কোন ধরনের শাকসবজি চাষ করলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আপনারা যারা জানেন আর কি। আর আমি তো জানি না, কারণ আমি নতুন এখন শুরু করতেছি, আস্তে আস্তে জানবো বা অভিজ্ঞতা হইব। আর আপনাদের যাদের অভিজ্ঞতা আছে একটু অভিজ্ঞতা শেয়ার করবেন আর কি, যে এখানে কি আসলে চাষ করলে খুব ভালো হবে শীতের দিনে আর কি। তো আমি এখন এখানে কতগুলো হলুদ আছে, এই যে হলুদগুলো এখানে লাগাই দিই, কারণ হলুদের সাথে আরও কিছু হলুদ লাগাই, কারণ এখানে অল্প কিছু হলুদ আছে, আরও কিছু হলুদ হয়ে যাক। ওইগুলো দেখছেন একদম তুলি খালি কোনো রকম খাইয়ালাম, কারণ নিজের আঙ্গিনায় নিজে সবসময় শাকসবজি চাষ করবো, এটাই হচ্ছে কথা। আর এইগুলো করতে করতে আমার খুব একবার ক্লান্ত হয়ে গেছি। এখন এই যে আমাদের সাইলতা গাছের ভিতরে উঠে যাইতে আছি কব্বত করি, এটা আপনাদের এলাকায় কি নামে জানিছি না আমি জানি না, তবে আমাদের এখানে সাইলতা বলে আর কি। এই যে 2-3টা ফাড়াই এলাইছি দেখছেন, এগুলো এখন কব্বত করি কিন্তু কি মাইককে খাইয়েলাম, এই যে সবগুলো ফাড়াই এলাইছি। তো আপনাদের এলাকায় এগুলারে কি বলে একটু কমেন্ট করে জানাইয়েন। এখানে দেখেন আগাছা মারার জন্য একটা ওষুধ নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার ঘরের সামনে কিছু জায়গা আছে, ওইখানে অনেক আগাছা আছে যেখানে আমরা শাকসবজি করি, ওই যে জায়গাটা। আর এই যে টিউবওয়েলটা দেখতেছেন, এটা গোড়াটা আজকে ফাঁকা করতেছে। এটা আমি 700 ফুটের একটা টিউবওয়েল বসাইছিলাম, ওইটার গোড়াটা আজকে একবারে ফাঁকা করে ফেলাইতেছি, কারণ হচ্ছে এতদিন পর্যন্ত ওইটা স্যাকম্যাক করছে অনেকটা। এখন সব কিছু ওকে আছে, এখন গোড়াটা ফাঁকা করে ফেলছি। আর এখানে দেখেন আমি বিদেশি মানে সৌদি আরব থেকে খেজুর আনছিলাম, ওইগুলো খাই এখানে লাগাইছি। আমার 2টা খেজুর গাছ উঠছে এখানে, এই যে এখানে একটা উঠছে, এখানে একটা, 2টা খেজুর গাছ, বিদেশি খেজুর আর কি। তো গতকালকে এই গোড়াটা ফাঁকা করছিল, এটারও বানছিল, আজকে এটা ক্লিয়ার করে দিতেছি। কারণ যাই হোক, টিউবওয়েলটা আজকে খুলে দিছি, এখন থেকে টিউবওয়েলের পানি খেতে পারবে, কারণ হচ্ছে এতদিন পর্যন্ত গোড়াটা ফাঁকা না করার কারণে এটা ক্লিয়ার করতে পারি নাই। তো এখন এখানে দেখতেছেন আমি ওষুধগুলো মিক্স করতেছি। এটা হচ্ছে আমার ঘরের সামনে যে জায়গাটা, এই জায়গাটা আর কি, বাড়ির সামনের জায়গাটা। এখানে শাকসবজি আমার মা, আমি যখন বিদেশে ছিলাম তখন আপনাদের অনেকে দেখাইছিলাম, এখানে অনেক শাকসবজি করছিল। তো এখন এখানে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে, এই আগাছাগুলো সবগুলো মেরে ফেলার জন্য আমি এখন এই ওষুধগুলো দিতেছি আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।